তাহলে আবার শোনো, আজকের সম্মেলনের বিশেষ বক্তা দাউদ পয়গম্বর তোমাদের সামনে ওয়াজ করবেন। মারহাবা কর। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দাউদ পয়গম্বর তার সুললিত কণ্ঠে যখন জবর কিতাব তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বলেন, দাউদ পয়গম্বরের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে জান্নাতি লোকেরা জান্নাতের মধ্যে ৮,০০০ বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কত বছর? জোরে বলুন, কত বছর? ৮,০০০ বছর পরে এদের জ্ঞান ফিরে আসবে। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জান্নাতীরা দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনে ৮,০০০ বছর অজ্ঞান হয়ে পড়ে রইলাম। এই জান্নাতীরা তোমরা কি, আল্লাহু আকবার বলে, তোমরা কি আমার বন্ধু নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবা না? এবার জান্নাতি লোকেরা বলবেন, আল্লাহ বলো কি, বলো কি, যে কোরআনের জন্য তোমার নবী তায়েফে মার খেয়েছেন, যে কোরআনের জন্য তোমার নবী উহুদের ময়দানে দামদার মুবারক শহীদ করেছে, ঠিক কি না বলেন? এবার জান্নাতীরা বলবেন, আল্লাহ যে কোরআনের জন্য তোমার নবী তায়েফে মার খেয়েছে, যে কোরআনের জন্য উহুদের ময়দানে দামদার মুবারক শহীদ করেছে, বলো কি, বলো কি, তোমার নবীর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন, বন্ধু আজকে জান্নাতীদের সামনে যে কোরআনের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, যে কোরআনের জন্য গাছে গাছে পথে পথে আপনি নবী অপমানিত হয়েছেন, ও হুজুর আজকে জান্নাতীদের সামনে একটু কোরআন তেলাওয়াত করে শোনায়া দেন। আল্লাহ পাক আমার নবীকে বলবেন, হুজুর একটু কোরআন তেলাওয়াত করে শোনায় দেন। এবার আমার নবী সিদ্ধান্ত নেবেন, কোরআন শরীফে 114টি সূরা, ঠিক না? কতটি সূরা? কোরআন শরীফে 114টি সূরা, 6666টি আয়াত। আমার নবী সিদ্ধান্ত নেবেন, আমি 114টি সূরার মধ্যে 6666 আয়াতের মধ্যে আমি রাসূল জান্নাতীদের সামনে কোন সূরা তেলাওয়াত করব, কোন আয়াত তেলাওয়াত করব, কোরআন শরীফ থেকে আমার নবী কোন সূরা তেলাওয়াত করবেন। হাদিসের মধ্যে আসছেন, আমার নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাত ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ বলেন। আহেরাম ও হুমরা পাক দরবার শরীফের আশিকিন জাকিরিন ভাইয়ের আমার, মানুষের দেহের মধ্যে 10টা লতিফ আছে। কয়টা? ভাইয়ের আমার, এই যে হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলা মানুষদেরকে সবক দেন, কাল্ব, রো, শের, কফি, আকফা, নাফস, আব, আতশ, খাত, বাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলা 10 লতিফার সবক দেয়, আপনি যখন 10 লতিফার সবক হাসিল করে ফেলবেন, এরপর আপনি সুলতানুল আজগার, সুলতানুল আজগার মানে হচ্ছে সমস্ত জিকিরের বাদশা। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাত ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যার নাপাক, তার পুরা শরীরটাই নাপাক। আর এই গোশতের টুকরাটা যার পাক, তার পুরা শরীরটাই পাক। জোরে করে আল্লাহু আকবার। আর এই গোশতের টুকরাটা যারা পাক পরিশুদ্ধ করতে পেরেছে, যারা এই গোশতের টুকরাটাকে পবিত্র করতে পেরেছে, তারাই প্রকৃত মুমিন। কথা কম ঠিক কিনা? আর এই কলবটাকে, আর এই গোশতের টুকরাটাকে পাক করার জন্য, পরিশুদ্ধ করার জন্য
আপনি যতক্ষণ পর্যন্ত হাজী বাউদ্দিন পীর সাহেবকে লানতন একজন কামালিয়াত তরিকতের পীরের সহবতে আপনি না বসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সেই কলব হাসিল হবে না। ঠিক কিনা বলে? এবার ভাইয়ের আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমার নবী 114টা সূরার মধ্যে কোন সূরা তিনি তেলাওয়াত করবেন সিদ্ধান্ত নেবেন। হাদিসের মধ্যে আছেন কোরআন শরীফের কালব, কোরআন শরীফের হৃৎপিণ্ড, কোরআন শরীফের হাড় হইল 114টি সূরার মধ্যে কোরআন শরীফের কালব, কোরআন শরীফের রূহ, কোরআন শরীফের আত্মা হইল সূরা ইয়াসিন। মারহাবা, জোরে বলেন। সূরার নাম কি? জোরে বলেন। আমার নবী বলেছেন, কোন মুমূর্ষ ব্যক্তির তার রূহ যখন কবজা হওয়ার পূর্ব মুহূর্তে তার যখন ঊর্ধ্বশ্বাস উঠে যায়, আমার নবী বলেছেন ওই মুমূর্ষ ব্যক্তির সামনে যদি অথবা তার পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার বুকের মধ্যে ফু দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই তার ব্যক্তির বান্দার রূহটাকে আল্লাহ পাক তার ফেরেশতা দিয়ে ছোট্ট বাচ্চা মাস্তন থেকে দুধ খাইতে খাইতে আরাম বোধ করার পরে বাচ্চাটা যখন আস্তে করে ঘুমিয়ে যায়, মালাকুল মউত ফেরেশতারা মুমিনের রূহটাকে এমনি করে আস্তে করে বের করে নিয়ে যাবে, ব্যক্তি কোনো টের পাবে না। এই সূরা ইয়াসিন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমাদের ছেলে মেয়েদের শিক্ষা করার দরকার আছে। যদি আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হয়, এ হাজী বাউদ্দিন পীর সাহেব কেবলার এই হোমনা পাক দরবার শরীফের মাদ্রাসায় আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তির দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী যখন কোরআন শরীফের হাত, কোরআন শরীফের হৃৎপিণ্ড, কোরআন শরীফের কালব সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করবেন, আমার ভাইয়েরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর কণ্ঠে, আল্লাহু আকবার বলেন, আমার নবীর কণ্ঠে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা কবুতর জবাই করে মাঠের মধ্যে ছেড়ে দিলে, একটি হাড় জবাই করে মাঠের মধ্যে ছেড়ে দিলে, একটি মুরগি জবাই করে মাঠের মধ্যে ছেড়ে দিলে, যেমন মুরগিটা কবুতরের বাচ্চারা যখন তারা গুলি নেড়ে নেড়ে তারাত করে লাফাইতে থাকে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী যখন জান্নাতের মধ্যে কোরআনুল কারীমের হাত, কোরআন কারীমের রূহ সূরা ইয়াসিন আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিবেন, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতি লোকেরা ওই গলা কাটার মুরগির মতন তারাত তারাত করে লাফাইতে থাকবে। এক পর্যায়ে যাইয়া জান্নাতি লোকেরা হুঁশ হারিয়ে ফেলবে, জ্ঞান হারিয়ে ফেলবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত শোনার পরে 8 লক্ষ বছর জান্নাতি লোকেরা অজ্ঞান হইয়া পড়ে থাকবে। কত বছর? জোরে বলে। 8 লক্ষ বছর। আমার ভাইয়ের নাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 8 লক্ষ বছর পরে জান্নাতীরা যখন জ্ঞান ফিরে আসবে, এবার আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, তোমরা তো এতক্ষণ বিশেষ অতিথির ওয়াজ শুনেছো, প্রধান অতিথির ওয়াজ শুনেছো, তোমরা কি আজকে মাহফিলে যিনি সভাপতি তার ওয়াজ কি তোমরা শুনবা না? জান্নাতীরা বলবেন, আল্লাহ 1,24,000 পয়গম্বরেরা স্টেজের মধ্যে বসা বিশেষ অতিথি দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনেছি। মাহফিলের প্রধান অতিথি তোমার বন্ধু, তার কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি। ও আল্লাহ, তুমি তো আজকের মাহফিলের সভাপতি, আবার তুমি নিজে কোরআন নাজিল করেছো, আমরা তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চান? জোরে বলেন চান? তাহলে জান্নাতে যাওয়া লাগবে। কোথায়? জোরে বলেন কোথায়? তো জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করা লাগবে না? কথা বলেন। জান্নাতে যাইতে হলে কাজ করা লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, পর্দা লাগবে, সত্য কথা লাগবে। এই সবগুলি ট্রেনিং, প্রশিক্ষণ, শিক্ষা দেওয়া হয় হোমনা পাক দরবার শরীফে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এবার জান্নাতি লোকেরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার কোরআন তোমার কণ্ঠে শুনতে চাই। এবার আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন, আমি 114টি সূরা নাজিল করেছি জিবরাইলের মাধ্যমে আমার বন্ধু নবীর উপরে, জাবালে নূর পাহাড়ের মধ্যে। মারহাবা কর। এখন আমি আল্লাহ তাআলা ওই কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 6666 আয়াতের মধ্যে আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন আমি কোন সূরা তেলাওয়াত করব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন কোরআন শরীফের 114টি সূরার মধ্যে জাতীয় সঙ্গীত হিসেবে আমার আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। এই সূরাটির নাম হচ্ছে সূরা আর রহমান। মারহাবা করুন। আল্লাহ পাক কুরআনুল কারীমের 114টি সূরা থেকে তিনি যখন কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবেন, কিতাবের মধ্যে আসছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের জবান থেকে সূরা আর রহমান শোনার পরে জান্নাতীরা একাধারে 8 কোটি বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কত বছর? 8 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 8 কোটি বছর পরে এদের যখন জ্ঞান ফিরে আসবে, আল্লাহ পাক তখন ডিক্লারেশন দিবেন জান্নাতীরা দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনে 8000 বছর, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে 8 লক্ষ বছর, আমি আল্লাহ পাকের তেলাওয়াত শুনে 8 কোটি বছর তোমরা অজ্ঞান হয়ে পড়ে থাকলা। এবার আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ সভাপতি হিসাবে আজকের মতন অনুষ্ঠান আমি এখানে মন্তব্য ঘোষণা করলাম। মারহাবা জোরে বলেন। আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এর আগে আমরা একটু জিকির করি আল্লাহ জোরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, আমি দাউদ আর সুলাইমানকে বিশেষ ইলম দান করেছি। মারহাবা জোরে বলেন। আল্লাহ পাক বলেন, দাউদ এই পৃথিবী ছেড়ে তোমাকে চলে আসতে হবে, তোমার হায়াত শেষ, তোমার এই বিশাল বড় রাজত্ব তুমি কার হাতে তুলে দিবা, তোমার কোন সন্তানের কাছে তুমি দিবা।
তাড়াতাড়ি সব গুছিয়ে তুমি প্রস্তুত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে আসছে দাউদ পয়গম্বরের 19 জন সন্তান ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কতজন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, দাউদ তোমার 19 জন সন্তানের মধ্যে কোন সন্তানকে তুমি রাজত্ব দিবা, কোন সন্তানকে তুমি প্রেসিডেন্ট বানাবা, কার উপরে তুমি দায়িত্ব অর্পণ করবা, দাউদ সিদ্ধান্ত গ্রহণ করো। এবার দাউদ পয়গম্বর বলেন, আল্লাহ আমার এখন বিপদে পড়ে ফেলাই দিলেন, এখন আমি আমার 19 জন সন্তানের মধ্যে কার কাছে আমি দায়িত্ব দিব? সবাই তো আমার সন্তান, ঠিক কিনা? কিন্তু আপনি একটা ফয়সালা দিয়ে দেন, আপনি যদি একটা ফয়সালা দিয়ে দেন তাহলে আমি আমার জন্য সহজ হবে। মারহাবা জোরে বলেন। কারণ কোন ছাত্রকে যদি পরীক্ষা ছাড়া উপরে ক্লাসে প্রমোশন দেওয়া হয়, এটা ঠিক হবে না। কথা কোন? পরীক্ষার মাধ্যমে যদি পাস করে, যে পাস করবে সে পরবর্তী ক্লাসে সে চলে যাবে, যারা ফেল করবে তারা নিচের ক্লাসে থাকবে। এমন হলে সুন্দর হয় না? কথা কোন ঠিক কিনা? দাউদ পয়গম্বর বলেন, আল্লাহ আপনি একটা সিদ্ধান্ত দেন, ফয়সালা দিয়ে দেন। আল্লাহকে, দাউদ ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার পরীক্ষা হবে, এই বিশাল বড় মাঠে সমস্ত এলাকার লোকদেরকে তুমি আহ্বান করবা, পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি যা আছে, এসআই, মানে সমস্ত লোকদেরকে তুমি আহ্বান করবা। আমি আল্লাহ একটি তাদেরকে পরীক্ষা করব, এই পরীক্ষা যে ফার্স্ট হবে সে হবে তোমার এই রাজত্বের মালিক, আর পরের দিন আমি আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। কি চমৎকার কথা! এটি আমারও তো কথা না ভাইয়েরা, এটি কুরআনুল কারীম থেকে আমি তাফসীর করে আপনাদেরকে শোনাচ্ছি। মারহাবা জোরে বলে। শুক্রবার চলে আসলো, জুমার নামাজের পরে এই বিশাল বড় মাঠে সমস্ত লোক এসে হাজির। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কি পাঠিয়ে দিছে? প্রশ্ন। দাউদ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ তো পরীক্ষাটা হবে যে এটা কি রিটেন পরীক্ষা হবে নাকি ভাইভাই পরীক্ষা হবে? আল্লাহ পাক বলেন, দাউদ রিটেন পরীক্ষার জন্য অনেক সময়ের প্রয়োজন, এত সময় দেওয়া যাবে না, সময় খুব কম, তাহলে সরাসরি ভাইভাই পরীক্ষাতে চলে যাব। আমি আল্লাহ পাক এক পৃষ্ঠায় প্রশ্ন লিখে পরের পৃষ্ঠায় প্রশ্নের উত্তর লিখে দিব। এই প্রশ্নগুলি তুমি তোমার 19 জন সন্তানের কাছে করবা, যে এই প্রশ্নের জবাবগুলি দিতে পারবে আমি আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা না? কি বলেন? দাউদ পয়গম্বর এসে আয়োজন করলেন, 19 জন সন্তানকে হাজির করা হলো। 19 জন সন্তান সিরিয়ালে বসছে। আল্লাহ পাক দাউদ পয়গম্বরের কাছে যখন প্রশ্ন পাঠিয়ে দিলেন, এবার দাউদ নবী তার ছেলেদেরকে বলছে, ছেলেরা আমার তো খুব সময় কম, এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন যে আমি অল্প সময়ের ভিতরে আমার এই রাজত্বের মালিক একজনের কাছে দায়িত্ব দিয়ে আমি আল্লাহর দিদারে চলে যাব। সুবহানাল্লাহ। এখন কার কাছে আমি দায়িত্ব দিব? এখন একজনের কাছে দিলে আরেকজনে বেজার হবে, সুতরাং এটা নবীর কোনো শান হতে পারে না। আল্লাহ পাক সিদ্ধান্ত দিবেন। আল্লাহ পাক এটি পরীক্ষার ব্যবস্থা করেছেন, সরাসরি ভাই ভাই পরীক্ষা হবে। এক পৃষ্ঠায় প্রশ্ন লেখা আছে, পরের পৃষ্ঠায় উত্তর লেখা আছে। এই প্রশ্নগুলি তোমাদের মধ্যে করা হবে, যে প্রশ্নের জবাব দিতে পারবে সে তাকে আমি এই খেলাফতের দায়িত্ব, এই সিংহাসনের দায়িত্ব দিব, আর আল্লাহ পাক তাকে নবুয়ত ঘোষণা দিয়ে দিবেন। এবার শুরু হবে ভাই ভাই পরীক্ষা। কি পরীক্ষা? ভাই ভা। কি পরীক্ষা? ভাই ভাই না, ভাই ভা। কি পরীক্ষা? মারহাবা জোরে বলেন। ভাইয়ের আমার, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ হাজির হয়েছেন। আল্লাহ পাক দাউদ পয়গম্বরের কাছে একটি খামের ভিতরে এক পৃষ্ঠা প্রশ্ন লিখে আর এক পৃষ্ঠা প্রশ্নের উত্তর লিখে দাউদ পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার শুরু হবে ভাইভা পরীক্ষা। কি পরীক্ষা? এবার
দাউদ পয়গম্বর কয়, ছেলেরা তোমরা কি ভাইবা পরীক্ষা দিতে প্রস্তুত? কাহা প্রস্তুত, তাহলে তোমরা রেডি থাকো। এবার দাউদ পয়গম্বর প্রশ্ন খুলেন। প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ও ছেলেরা বলো তো দেখি কোন জিনিস খুঁটি ছাড়া আমার আল্লাহ ঝুলায় রেখেছে? 19 জন সন্তান, এরা মাথা ঘুরে গেছে। আহারে, জীবনে কত পরীক্ষা দিলাম, এমন প্রশ্ন তো জীবনে কোনোদিন শুনি নাই। একজন আরেকজনের দিকে তাকায়, কিরে তুই বড়, তুই কর। আমার ভাইয়েরা, এমন করতে 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 যখন 18 জন শেষ হয়ে গেল, 18 জন কেউ জবাব দিতে পারে নাই। এবার দাউদ পয়গম্বর কয়, সুলাইমান, আল্লাহু আকবার, হযরত সুলাইমান নবী, তিনি দাউদ পয়গম্বরের 19 জন সন্তানের মধ্যে তিনি হলেন 19 নাম্বার, মানে তিনি সবার ছোট, তিনি সবার। এবার দাউদ পয়গম্বর কয়, ও সুলাইমান, আমার 18 জন সন্তান প্রশ্নের জবাব দিতে পারল না। এরে সুলাইমান, তুমি হইলা সবার ছোট, ঠিক কিনা? এই সুলাইমান বাবা, তুমি পারবানি এই প্রশ্নের জবাব দিতে? বলো তো দেখি কোন জিনিস আমার আল্লাহ খুঁটি ছাড়া ঝুলায় রেখেছে? হযরত সুলাইমান কয়, ও দাউদ পয়গম্বর বাবা আমার, শুনে রাখেন, আমি প্রশ্নের জবাব দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার বলেন, রব্বুল আলামিন 7 আসমান বিনা খুঁটি ছাড়া আমার আল্লাহ ঝুলায় রেখেছে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবীর উত্তর দিয়ে ফেললেন। এবার দাউদ পয়গম্বর প্রশ্ন উল্টে দেখে আমার আল্লাহ পাক যে উত্তর লিখে দিয়েছেন, আল্লাহ পাকের উত্তর আর দাউদ সুলাইমান আলাইহিস সালামের উত্তর বরাবর সঠিক। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, হোমনা পাক দরবার শরীফ, হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলা জিন্দাবাদ। সুলাইমান নবী কয়, দাউদ 7 আসমান আমার আল্লাহ তাআলা বিনা খুঁটি ছাড়া ঝুলে রেখেছেন। দাউদ পয়গম্বর প্রশ্নের পৃষ্ঠা উল্টায় দেখে আমার আল্লাহ উত্তর ঠিক তাই লিখেছে। দাউদ নবী পৃষ্ঠা উল্টায় দেখে উত্তর কি? জোরে বলেন, উত্তর। এবার শুরু হবে দ্বিতীয় প্রশ্ন। এবার শুরু হবে কি? এবার দাউদ পয়গম্বর বলেন, ও সন্তানেরা বলো তো দেখি কোন জিনিস দেখলে সবচেয়ে বেশি ভয় লাগে? কি লাগে? একজন কয় সাপ দেখলে ভয় লাগে। কথা কোন ঠিক কিনা? কি দেখলে ভয় লাগে? আরেকজন কয় বাঘ দেখলে ভয় লাগে। এমনি করতে করতে 18 জন ছেলের জবাব শেষ, উত্তর সঠিক হয় নাই। এবার দাউদ পয়গম্বর ডাক দিয়ে কয়, বাবা সুলাইমান, তুমি পারবানি সেই প্রশ্নের জবাব দিবেন? সুলাইমান ডাক দিয়ে কয়, বাবা এবার শুনে রাখেন, ইনশাআল্লাহ আমি পারবো প্রশ্নের জবাব দিতে। মারহাবা কোন? ও বাবা, রাতের গভীর অন্ধকারে, হাতের মধ্যে লাইট নাই, রাস্তা গভীর অন্ধকার, পূর্ণিমার চাঁদের মধ্যে, আমাবস্যা রাতের মধ্যে, রাতের গভীর অন্ধকারে যখন কেউ পথ চলে, আর ওই পথ চলতে যাইয়া অনেক দূর রাস্তা অতিক্রম করার পরে হঠাৎ তার পায়ের মধ্যে যদি মরা মানুষের লাশ পায়ের মধ্যে লেগে যায়, বাতি জ্বালায় যখন দেখেন মরা মানুষের লাশ, তো
তখন ওই লাশ দেখলে এমন ভয় হয়, এমন ভয় পৃথিবীতে আর কোনো হয় না। কথা কোন ঠিক কিনা? এবার দাউদ পয়গম্বর পৃষ্ঠা উল্টে দেখে আমার আল্লাহ উত্তর তাই লিখেছে। এবার শুরু হবে তৃতীয় প্রশ্ন। কয় নম্বর প্রশ্ন? এবার শুরু হবে তৃতীয় প্রশ্ন। এবার দাউদ পয়গম্বর কয়, ও ছেলেরা বলো তো দেখি কোন জিনিস সবচেয়ে বেশি নিকটে? 18 জন ছেলে কয়, বাবা তুমি আমাদের সবচেয়ে বেশি নিকটে। সামনে বসা, ঠিক কিনা? আরেকজনে কয় এই চেয়ারটা খুব কাছে, আরেকজনে কয় গ্লাসটা খুব কাছে। এভাবে বলতে বলতে 18 জন শেষ হয়ে গেল। এবার দাউদ পয়গম্বর কয়, বাবা সুলাইমান পারবানি সেই প্রশ্নের জবাব দিতেন। এবার হযরতে সুলাইমান কয়, বাবা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকট হলো মানুষের মৃত্যু, ঠিক কিনা? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? এবার দাউদ সুলাইমান নবীর প্রশ্নের জবাব শুনে পৃষ্ঠা উল্টে দেখে উত্তর সঠিক, আমার আল্লাহ উত্তর তাই লিখেছেন। এবার প্রশ্ন 100-এর মধ্যে 100। হযরত সুলাইমান সব প্রশ্নের জবাব দিয়ে দিল। মারহাবা কোন? আবার আমার আল্লাহ তাআলা ওই মজলিসের মধ্যে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া ওয়ারাসা সুলাইমান ওয়া দাউদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দাউদ সব প্রশ্নের জবাব তোমার ছোট্ট ছেলে সুলাইমান জবাব দিয়ে দিল। সে হবে রাজত্বের মালিক, সে হবে গদির মালিক, সে হবে সিংহাসনের মালিক। ও দাউদ তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা এই এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাউদ নবীর ছেলে সুলাইমানকে সিদ্ধান্ত দিলেন। আল্লাহ বলেন, দাউদ শুনে রাখো, তুমিও সিদ্ধান্ত দিলা, এলাকার সমস্ত মানুষ সিদ্ধান্ত দিল, আমি আল্লাহও সিদ্ধান্ত দিলাম, প্রেসিডেন্ট হবে তোমার ছেলে হযরতে সুলাইমান। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়ারাসা সুলাইমান ওয়া দাউদ। আল্লাহ পাক বলেন, দাউদ আমি সুলাইমান নবীকে নবী হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে নবুয়ত দিয়ে দিলাম। আজকে থেকে হযরতে সুলাইমান তিনি হবেন নবী। আমার ভাইরা, আমার বন্ধুরা, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক হযরত দাউদ নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। এবার আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার চেয়ারের মধ্যে বসাকে কথা কনা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার হযরতে সুলাইমান তিনি এখন প্রেসিডেন্ট, তিনি এবার শপথ গ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটা কি বাংলাদেশের সংসদ নাকি? এটা কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাকি? শপথ বাক্য গ্রহণ করবেন, পাঠ করবেন। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখন প্রেসিডেন্ট। এবার তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি প্রেসিডেন্ট। জাতির উদ্দেশ্যে তিনি আবার ভাষণ দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি দিবেন? এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এটা তো আমার দেশের ওই স্পিকারের, দেশের সংবিধানের কোনো জাতির উদ্দেশ্যে বক্তব্য না। এবার আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিয়ে তিনি জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন। আর এই বক্তব্যটাও আল্লাহ পাক দাউদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছে। মারহাবা জোরে বলেন।
এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, ইয়া আইয়ুহান নাস উল্লিনা মানতিকাত তায়র। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে সুলাইমান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন, লোকেরা শুনো, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে নবী বানাইছেন। মারহাবা কোন। আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। আল্লাহ পাক আমারে নবী বানাই শুধু কান্ত হয়, আল্লাহ পাক আমারে পাখির ভাষার বুঝার জ্ঞান দান করেছে। পাখি ভাষার বুঝার জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের এমন ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে এমন পাওয়ার দিয়েছেন, মুরিদে কি বলতে চায় এটা আল্লাহর ওলিদের বুঝার ক্ষমতা আছে না নাই? হাজী মহিউদ্দিন পীর সাহেব কেবলার বুঝার ক্ষমতা রাখে নাকি রাখে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ পাক তাদের কলবের মধ্যে রাডার মেশিন দিয়েছেন, এই রাডার মেশিনে তারা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা, চমৎকার কথা। কুরআনুল কারীম থেকে কথা বললে মজাই তো লাগে। কথা ঠিক কিনা? কিন্তু আউল বাউল ফালতু কিচ্ছা কাহিনী শুনলে মানুষের ঈমান নষ্ট হয়, বরং ঈমান তাজা হয় না। আর আল্লাহর কোরআন শুনলে মানুষের ঈমান তাজা হয়, পাওয়ার বেড়ে যায়, মজবুত হয়। কথা ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মানুষের ঈমান বৃদ্ধি পায়। ঠিক কিনা? জোরে বলে। এটি গাছ রোপণ করার পরে এই গাছের গোড়ায় যখন পানি দেওয়া হয়, এই গাছটাকে যখন সেবা শুশ্রূষা করা হয়, তখন সে গাছটি ভালো হয় কিনা? জোরে কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে এই আল্লাহর ওলিদের যে অবস্থা, তাদের কলবের মধ্যে রাডার মেশিন আছে না নাই? এই রাডার মেশিনে ধরা পড়ে যায়। ঠিক কিনা? জোরে বলে। সুতরাং এখানে আলতু ফালতু এগুলি করার কি সুযোগ আছে? সুতরাং আছে। আল্লাহর ওলিদের দরবারে আসবেন, আল্লাহর ওলিদের নেক দোয়া ফায়েজ বরকত হাসিলের জন্য। কথা ঠিক কিনা? আল্লাহর ওলির নেক নজরে থাকবেন, আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি কুরআনুল কারীম থেকে সূরাতুন নামলের এই কিছু কথা আপনাদের সামনে বলেছি। অনেক লম্বা আমার বক্তব্য আলোচনা হয়ে গেছে। আবার কোনোদিন সময় সুযোগ হলে ইনশাআল্লাহ পরে আবার কথা হবে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি পাখি দিয়েছিলেন, যে পাখিটির নাম ছিল হুদহুদ পাখি। কথা কোন ঠিক কিনা? সে হুদহুদ পাখি তিনি এক দেশ থেকে আরেক দেশে তার দূত ছিলেন, বার্তাবাহক ছিলেন, খোঁজ খবর নিয়ে আসতেন সাবা শহরে। এই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সিংহাসন ছিল, 6 মাইল এরিয়ার সিংহাসন, মিডল পয়েন্টে সুলাইমান নবীর সিংহাসন ছিলেন। 6 মাসের খাদ্য খোরাক নিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল বড় সিংহাসন নিয়ে তিনি বিনা ইঞ্জিনে ঘন্টার পর ঘন্টা তিনি উড়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহাসনের যে ছাদ, এই ছাদ কোনো ইট পাথর রডের কোনো ছাদ ছিল না, এই ছাদ ছিল পাখিদের ছাদ। সুবহানাল্লাহ বলেন। একটা পাখি আর একটা পাখি দানা দিয়ে আপনার সেখানে ছায়া দিত। সুবহানাল্লাহ। কিন্তু সেদিনকার ঘটনা, একটা পাখি, যে পাখিটি ছিল হুদহুদ পাখি, এই মাঝখান থেকে উড়ে সাবা শহরে তিনি চলে গেলেন। সেখান থেকে তিনি গিয়ে দেখলেন ওই সাবা শহরে একজন মহিলা রাজত্ব করছেন। তার বাপ হলো পুরুষ, মা হইল পরী। সুবহানাল্লাহ বলেন। বাপ হইল মানুষ, মা হইল পরী। এই রানী বিলকিস ওই সাবা শহরে তিনি রাজত্ব করছেন। সেই রানী বিলকিসকেও বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্বের মধ্যে এনে, সিংহাসনের মধ্যে এনে তিনি হাজির করে দিলেন। এই বাদশাহ সুলাইমানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন মানজার ইবনে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, যাই হোক সেখানে অনেক কথা, কিন্তু মুহূর্তের মধ্যে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন, মানুষের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হল ইফরিত।
নাম কি? সে ইফরিত রানী বিলকিস সভাসদ থেকে হাজার হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন বাদশা সুলাইমানের সামনে মুহূর্তের মধ্যে হাজির করে দিলেন এবং সেই রানী বিলকিসের সিংহাসনের নাক্কির হাদালাহা, এই সেই রানী বিলকিসের সিংহাসনের রং পর্যন্ত চেঞ্জ করা হলো। একবারে বাদশা সুলাইমান রানী বিলকিসকে জিজ্ঞেস করলো, আহা কাদা হাদা আরশ, ও রানী, এটা কি তোমার আরশ? এটা কি তোমার সিংহাসন? তুমি কি চিনতে পারো? ভাইয়ের আমার, অনেক কথা, আমি আর সেদিকে যাচ্ছি না। আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই দরবার পাহারা দিয়ে রাখবেন। এই দরবারের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য আপনারা সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। এই মসজিদ, মাদ্রাসা, খানকা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, দরবার, এই সব দেখাশোনা আপনাদের উপর দায়িত্ব। আপনারা সব সময় এই দরবারে আসবেন, হুজুরের সাথে যোগাযোগ করবেন, দরবারে কি অভাব আছে, দরবারে কি সমস্যা আছে, এগুলি খোঁজ খবর নেবেন। যতটুকু সম্ভব আপনি সেখানে খেদমত করার চেষ্টা করবেন। আমি মনে করি, বিশ্বাস করি, এই খেদমতের বিনিময়ে পরকালে আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ইবাদতের বাহাদুরি দেখায়া পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন বক্তা আল্লাহর জান্নাত পাওয়ার কোন সুযোগ নাই যদি আল্লাহ পাকের দয়া না হয়, যদি ওসিলা না হয়। কতক্ষণ ঠিক কিনা? এই দরবারে আমরা আসি দরবারে গোলাম হিসেবে খেদমত করার জন্য। এই দরবারের আসার কারণে এটাকে জড়িয়ে করে আল্লাহ পাক যেন আমাদের সকলের পরকালের নাজাতের উসিলা বানাই দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সকলের কাছে দোয়া চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে পীর সাহেব কেবলার নেক হায়াত, সুস্থতা কামনা করে আজকের মতন আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আবার কোনোদিন সময় সুযোগ হলে আপনাদের সামনে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।